আল্লাহর হাবিবের রওজা মুবারকটা সোনালী রঙের, কত সুন্দর। এটার দিকে তাকাইলে আশিক রাসূলের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের এক প্রান্ত থেকে বাবু সালাম দিয়া নবীজির রওজা মুবারকের দিকে যখন নবীর আশিকরা ঢুকে, সবাইকে দেখা যায় মুখ দিয়া কথা বলে, কিন্তু চোখগুলা বায়া বায়া পানি পড়ে। আমার বুঝতে দেরি হয় নাই রে, হে আশিকেরা চিন্তা করে রাহমাতুল লিল আলামিন নবীর রওজার সামনে আসলাম, নবীর রওজা মুবারক দেখলাম। আল্লাহর কসম ওই নবীরে আমাদের চোখ দিয়া দেখলাম না। আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেই বান্দা, ওই বান্দাটা সম্পর্কে আমি আপনাদের কাছে একটু মূল্যবান বয়ান করার চেষ্টা করব। ওই নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের সুবহে সাদিকে। হযরতে বাবা খাজা আব্দুল্লাহর ঘর মুবারকের মধ্যে, যেই ঘরটা মক্কা শরীফের মারওয়া পাহাড়ের ডান দিকে, আবু জাহেলের বাড়ি থেকে আর একটু ডান দিকে অল্প কিছুদিন আগে আমি দেখে আসলাম। সৌদি সরকার ওই ঘরটারে এখন বর্তমানে মাকতাব লাইব্রেরি বানায়া রাখছে। যেই ঘরের মধ্যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করছে। বলে হুজুর, ওই ঘরের মধ্যে যে আমার নবী আগমন করলো, আমার নবী আগমন করছে ওই ঘরটার মধ্যে, এই ঘরটার শুধু সামান্য এই কাহিনী না, আমার নবীর আম্মা হযরতে আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী তোমরা শুইনা নাও, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ থাইকা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, আমি আমেনা আমার ঘরের মধ্যে, আল্লাহর কসম রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমি আমেনার ঘর থেকে মাঝখান দিয়ে একটা ফাঁকা হয়ে গেছে। আমি দেখলাম ওই ঘর থেকে, মানে যেই ঘরটা মক্কা শরীফে অবস্থিত, ওই ঘর থেকে ওই ইরাকের সিরিয়া পর্যন্ত দেখা যায়। আমেনা ইরাকের সিরিয়া পর্যন্ত কেমনে দেখলা? তোমার চোখে কি আমার আল্লাহ তাআলা এত পাওয়ার দিছেনি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা আব্বা জান, মানে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা ডাক দিয়া কয়, আমার চোখের পাওয়ার দিয়া আমি সিরিয়ার জমিন দেখি নাই। ওগো মা আমেনা, আপনি কোন পাওয়ার দিয়া সিরিয়া দেখছেন? উনি ডাক দিয়া কয়, আমার গর্ভ থেকে যেই নূরের আগমন হইল, যেই নূরের কথা আল্লাহ কোরআনে বলছে, ওই নবীর নূরে মুহাম্মদীর পাওয়ার দিয়া আমি আমেনা সিরিয়া পর্যন্ত দেখছি। কিন্তু বাবারে, ওই নূরে মুহাম্মদীটা কিন্তু মা আমেনার গর্ভে ছিল না। বলে হুজুর কোথায় ছিল? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত নূরে মুহাম্মদী ট্রান্সফার হইতে 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 খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, ওই আম্মা জানের যিনি স্বামী হযরতে খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর যিনি বাবা, ওনার নাম হযরতে খাজা আব্দুল মুত্তালিব। আমার নবীজির আব্বা জানের, মানে যিনার নাম হযরতে খাজা আব্দুল্লাহ, ওনার ভাই ছিল 11 জন। কয়জন? কথা কয় না, কয়জন? ও বন্ধু, ওনারা 11 ভাইয়ের মধ্যে আমার আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের কাছে খবর দেয়, আব্দুল মুত্তালিব, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা যেই সন্তানগুলা দুনিয়াতে পাঠাইতেছি, প্রত্যেকটা সন্তানের মধ্যে এক এক কইরা দুনিয়াতে আসার পরে তোমার সবচাইতে কনিষ্ঠ সন্তান, ছোট সন্তান, যার নাম তুমি রাখবা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহটা দুনিয়ার জমিনে তাকা অবস্থায় সবচাইতে মুরাকাব হবে, সবচাইতে মুকাররাম হবে, সবচাইতে মুহাম্মাম হবে, সবচাইতে সম্মানিত হবে। ওই আব্দুল্লাহটারে তুমি বড় আদর, হুজুর আব্দুল্লাহরে আদর যত্ন করে মানুষ করব, অন্য কাউরে কেন করবে না? কারণ আব্দুল্লাহর পেশানির মধ্যে আল্লাহ তাআলার নূরে মুহাম্মদী, যেই নূরে মুহাম্মদী দিয়া আমার আল্লাহ তাআলা ইসলাম দ্বারা বাংলা নাই সারা বিশ্বে প্রসার করাইছে। আপনাদের কি কষ্ট হইতাছে? ওয়াজ শুনতে সমস্যা হবে?
বড় কষ্ট লাগে। হজ থেকে আসার পরে আপনাদের এখানে প্রথম ওয়াজ করতেছি, এর আগে আমার মসজিদে করছি, আজকে কুমিল্লাতে জুলুস হইছে, গত শুক্রবারে আমার মসজিদে জুমার নামাজের পরে আসরের পরে জুলুস হইছে। তবু আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে, আমি আপনাদেরকে নিয়ে বয়ান করার জন্য। যদিও কষ্ট হয়, সন্তান মনে করে একটু কষ্ট করে বসবেন যেন মাহফিলটা সফল সৌন্দর্যমণ্ডিত হয়। আমি চেষ্টা করব মক্কা মদিনার কিছু আকর্ষণীয় কথা আপনাদেরকে শোনানোর জন্য। অসুবিধা হবে নাকি বাবা? কোনো কষ্ট নিবেন না, একটু কষ্ট করে বসবেন বাবাজিরা। আমার আল্লাহ তাআলা হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে খবর দেয় 10টা সন্তানের মধ্যে 11 নাম্বার ওই সন্তানটারে বড় আদর করবা। মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, শুনেন গো মা, আমার আল্লাহ তাআলা গর্ভের মধ্যে নেক সন্তান কেমনে দান করে। আপনার সন্তানের নাম নইন্না, আপনার সন্তানের নাম সাগুইরা, আপনার মায়ের নাম সুমকি, এগুলার আইকে আপনি সন্তানটারে বানাইতেছেন কেমন আমি জানি না। সন্তানটারে যদি গর্ভে থাকা অবস্থায় নিয়ত করেন আল্লাহ ছেলে সন্তান দিলে মাদ্রাসায় পড়ে হাফেজ বানামু, মাইয়া সন্তান দিলে মাদ্রাসায় পড়াইয়া পর্দাশীল বানাইমু, দেখবেন আপনার সন্তান দুনিয়াতে আগমন করবে নেককার সন্তান হইয়া, মানুষ হবে মানুষের মতো। সন্তান বাপ দিব আপনারা বড় হওয়ার পর, আর নচেত আপনি সন্তানকে জন্ম দেওয়ার পর মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন না, বিভিন্নভাবে ছাইরা রাখবেন। এই সন্তান বড় হওয়ার পরে ভাত দিবে না, বিয়া করার পরে জুদা করে দিবে, আলাদা করে দিবে। শোনেন মা গো মা, নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ কেমন ভাবে মানুষ হইছে। হযরতে খাজা আব্দুল্লাহর লইয়া নবীজির দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ শরীফের মধ্যে কত সুন্দর খেদমত করতেন। বাইতুল্লাহ শরীফের মধ্যে একটা জায়গা আছে গোল করে রাউন্ড করা, যেই জায়গার নাম হাতিমে কাবা, মিজাবে রহমত বরাবর নিচে ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব হেলাম দিয়া ঘুমাইতেছে। আমার আল্লাহ তাআলা ঘুমের মধ্যে আব্দুল মুত্তালিবের খবর দেয়, ওগো আব্দুল মুত্তালিব, তোমার যে একটা সন্তান আছে আব্দুল্লাহ, তারে কি তুমি এখন পর্যন্ত যত্ন করছনি? এখন পর্যন্ত মেহমানদারি করছনি? কেন গো আল্লাহ, কেন তার গোত্রটার মধ্যে আমি সম্মান করতাম, তারা তাজিম করতাম, আদর করতাম। কয় তার পেশানির মধ্যে আমি আল্লাহ তাআলা সবচাইতে বন্ধু মুহাম্মদীর নূর আছে। হযরতে আব্দুল মুত্তালিব উইটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, 11 সন্তানের মধ্যে সবাইকে তো ভালোবাসি, একটারে কেমনে আলাদা আলাদা করতাম? বলে যায়া দেখো ওই সন্তান 11 সন্তানের মধ্যে সবার মতো না। যায়া দেখতেছে সব সন্তান একদিকে, নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ যায় আর একদিকে। কারণ কি রে? বলে অন্য কোনো কারণ না, কারণ তার মাঝে আল্লাহর হাবিবের ছায়া মোবারক। ও বন্ধু, নবীর ছায়া মুবারক কিন্তু ছায়া না, নবীর ছায়া মুবারক দেখাও যাইতো না। বলে হুজুর কেন? কারণ আল্লাহর হাবিবের যেটা নূর, যেটা জিসিম, আল্লাহ তাআলা বিভিন্ন শুরুতে বিভিন্নভাবে হাজির করতেন। সুবহানাল্লাহ। একটা শুরুতে হাকিকি, একটা শুরুতে মালাইকি, আর একটা শুরুতে মানব রূপ ধারণ। এই 3টা শুরু দিয়া আল্লাহ তাআলা নবীরে দুনিয়াতে পাঠাইছে। যে যেই শুরুতে দেখছে সে সেইভাবে ঈমান আনয়ন করছে। ওগো বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, হযরতে খাজা আব্দুল্লাহ উনি বলেন, আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার সুন্দর সুন্দর মহিলারা আমি খাজা আব্দুল্লাহর দিকে তাকায়া থাকতো। ডাইরেক্ট আইসা বাচ্চার মাইয়ারা আমারে বিয়ার প্রস্তাব দিত, ডাইরেক্ট আইয়া বাচ্চার মাইয়ারা আমার বিয়ার কথা বলতো। আমি খাজা আব্দুল্লাহ বড় লজ্জা পাইতাম, আমি তাদেরকে আমার আব্বা জানের কাছে পাঠাইতাম। হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা বলেন, আমি চিন্তিত হয়ে গেলাম যখন আমার সন্তানের কাছে এতগুলা বিয়ার জন্য আরব ভূমির বাদশার মাইয়াদের বিয়া করানোর জন্য তারা পাগল পারা হয়ে আসে। আমি চিন্তা করলাম এমন টাইমে আমার চিন্তার মধ্যে আসলো আমার একজন দোস্ত, যিনার নাম হযরতে ওহাব জহুরি, মারহাবা কন্যা, হযরতে ওহাব জহুরি, আমার দোস্তর একটা কন্যা সন্তান আছে। আমি আমার দোস্তরে বললাম, ওগো দোস্ত, তোমার কাছে আমার একটা আবদার, হাশিমি বংশের মধ্যে আমার যে সন্তান আব্দুল্লাহ, তোমার মাইয়া হযরতে আমেনার সঙ্গে তুমি কি বিবাহ করাইতে রাজি আছো নাকি? ডাক দিয়া কই, বন্ধু, তোমাদের বংশ হাশিমি বংশ, আমি হইলাম একজন জহুর, আমার কন্যার সাথে তুমি তোমার সন্তানের বিবাহ দিবা, এটা তো আল্লাহর বড় প্রশংসা, কবুল করলাম। ওহাব জহুরির কাছে বিয়ার প্রস্তাব দিয়া হযরতে খাজা আব্দুল্লাহ নবীর আব্বাজানের বিবাহ হইয়া যাইতেছে। নবীর আব্বাজানের বিবাহ হওয়ার পরে নবীজির কলিজার টুকরা আব্বাজান উনি বিবাহ কইরা বাসর ঘরের
মধ্যে প্রবেশ করছে। বাসর ঘরে প্রবেশ করার সাথে সাথে নবীজির কলিজার টুকরা আম্মা জান হযরতে আমেনা উনি যাইয়া বলেন, আমি আমার স্বামীর কদমের মধ্যে সালাম করলাম, আমি আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে চুম্বন করলাম, আমার স্বামী হযরতে আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুম্বন করলো। আমি দেখলাম হঠাৎ করে আমার শরীরের মধ্যে একটু চিকন করে ঘাম দিছে। আমি আমেনা বুঝতে দেরি করলাম না, মনে হয় এই চুম্বনের কারণে আল্লাহ তাআলার অশেষ রহমত আমি আমেনার প্রতি পড়ছে। হযরতে আমেনা বলে, জগৎবাসী, সকালবেলা ঘুম থেকে উঠা আমি আমার ডাইনে তাকাইলাম, হযরতে খাজা আব্দুল্লাহকে দেখলাম না, আমি আমার বামে তাকাইলাম, খাজা আব্দুল্লাহকে দেখলাম না। এমন টাইমে নবীর আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ বলে, আমি যখন ঘুম থেকে উঠা সইরা চলে আসলাম, রাস্তা দিয়া যাই, গতকালকে যেই মহিলারা আমি আব্দুল্লাহরে বিয়ার প্রস্তাব দিতে আর আমার চেহারার দিকেই চায় না। সুবহানাল্লাহ নাই? জোরে কইলেন না? নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ কয়, জগৎবাসী, মক্কার বড় বড় বাদশার মাইয়ারা আমার দিকে তাকায় না। আমি দৌড়ে গেলাম আমার আব্বার কাছে, ওগো বাবা, ও খাজা আব্দুল মুত্তালিব, আপনি বলেন না, আপনি আমার যেই জায়গার মধ্যে বিবাহ প্রদান করাইলেন তার পরবর্তী সময় থাইকা মক্কার ধনী ব্যক্তিদের কন্যারা এখন দিয়ে আর আমার চেহারার দিকে তাকায় না। আব্দুল মুত্তালিব মুস্কি মুস্কি হাসে, নবীর দাদা মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া কয়, গো সন্তান, মক্কার মাইয়াদেরকে তুমি প্রশ্ন করো না তারা কেন তোমার দিকে তাকায় না। আব্দুল মুত্তালিবের কথা শুই না নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ মক্কার রাস্তার মধ্যে দাঁড়াইলেন। মক্কার মেয়েরা নবীজির আব্বা জানের সামনে দিয়া পাহাড়ের একা বেঁকা পথ দিয়া হাইটা যায়, জিজ্ঞাস করে, ও বাদশার কন্যারা, এখন দি তোমরা আমার দিকে তাকাও না, এখন দি তোমরা আমার দিকে তাকায় বিবাহের প্রস্তাব দাও না। তারা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন ঘোষণা দিছে, তুমি আব্দুল্লাহর পেশানির মধ্যে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের নূরে মুহাম্মদি ছিল, তোমার কপালটা ঝলঝল করছে রে আব্দুল্লাহ। আমরা তোমার পাগল ছিলাম না, আমরা ছিলাম ওই নূরে মুহাম্মদির পাগল। আমরা চিন্তা করছি তোমারে যদি বিবাহ করতে পারি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের গর্ভ থেকে দুনিয়াতে আসবে। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এখন ওই নূরটা তোমার পেশানির মধ্যে দেখা যায় না, তোমার নূরটা হযরতে আমেনার পেশানির মধ্যে চলে গেছে। হযরতে আব্দুল্লাহ বলে, রে কূপের সামনে দাঁড়াইলাম, যেই কূপটার নাম হইল বীরে আইন রুয়াই জুবাইদা, ওইটার সামনে দাঁড়ানোর সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম রে, লক্ষ্য করে দেখলাম রে, লক্ষ্য করে দেখলাম আমার চেহারাতে আগে যে একটা পাওয়ার ছিল, এখন সেই পাওয়ারটা আমার চেহারার মধ্যে নাই। আমি আব্দুল্লাহ বাড়িতে যাইলাম, যাওয়ার পরে দেখলাম আমার স্ত্রী আমেনা কেমন জানি হাসতাছে। হযরতে আমেনা বলে, শুনো জগৎবাসী, ওই দিন রাত্রবেলা আমার স্বামী নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ আমার কপালে চুমা দেওয়ার সাথে সাথে নূরে মুহাম্মদি আব্দুল্লাহর পেশানি থাইকা আমি আমেনার রেহেমের মধ্যে চলে আসছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বিবাহ হওয়ার মাত্র 4 মাস পরে নবীর আব্বা জান ইন্তেকাল করলেন। ইন্তেকাল করে চলে গেলেন আমার নবীজির আম্মা জান হযরতে আমেনা। উনি বলেন 6 মাস 4 মাস চলে গেল, একদিন করে আমার গর্ভের মধ্যে যে সন্তান আগমন করলো, এটার খবর আমি বুঝতে পারলাম না। দুনিয়ার মা বোনদের গর্ভের মধ্যে সন্তান আসলে 3 মাস পর থেকে পেটটা একটু বড় হওয়া শুরু করে। মা আমেনা বলে, আল্লাহর কসম, আমার স্বামী যেই 4 মাসের মাথায় ইন্তেকাল করলো, ওই মাসের মাথায় হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে গভীর রাত্রবেলা তাহাজ্জুদের সময় কে জানি আমার ঘরের মধ্যে ডাক দেয়। আমি দরজা খুলি না ভয় পায়া, কিন্তু আমি শুনতে পাই বাহির থেকে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমি চিন্তা করলাম এমন সালাম তো দুনিয়ার কাউকে দেওয়া হয় না।
না। তৃতীয়বার সালাম দিল, আমি দরজা খুললাম না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে আমি চিন্তা করলাম কে জানি সালাম দেয়। আমি দরজাটা খোলার সাথে সাথে আমি দেখলাম কে জানি দাঁড়ায় রইছে, কার পাগুলা জানি জমিনের মধ্যে। মাথাটা আলকি দিয়া দেখি, মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা লাগা হইয়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি, আপনার পরিচয় কি গো? তিনি বলে হে হযরতে আমেনা, আমি হইলাম সমস্ত মানব জাতির পিতা, আমার নাম হযরতে আদম সফিউল্লাহ। কি বলেন? জি, আমার নাম আদম সফিউল্লাহ। কোথা থেকে আগমন করলেন? উনি বলে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে আমারে আগমন করাইছেন। ওগো আমেনা, আমার আল্লাহ আপনারে খবর দিতে বলছে, আপনার গর্ভের মধ্যে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবের আগমন হইছে। মা আমেনা বলে অপেক্ষা করতে করতে আমার কাছ থেকে 2 মাস চলে গেছে। আমি দেখলাম পরবর্তী দ্বিতীয় মাসে আমার ঘরের দরজার মধ্যে আবার আওয়াজ দিচ্ছে। আমি দরজা খুললাম, খুইলা দেখলাম পাগুলা জমিনে, মাথাটা আসমানের সুই অবস্থা। জিজ্ঞাসা করলাম নাম কি, পরিচয় কি? আমারে পরিচয় দেয়, আমার নাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে আদম নবীর ছেলে। আপনি আসলেন কোথা থেকে? বলে আমারে আমার আল্লাহ পাঠাইছে আপনার গর্ভে যে সন্তান ওনারে সালাম দিতে। বলে কেন? বলে উনি হইল ইমামুল মুরসালিন। হ্যাঁ, বলে সব নবীদের ইমাম, সব নবীদের শ্রেষ্ঠ নবী, এই জন্য আমার আল্লাহ পাঠাইছে ওই নবীরে সালাম দেওয়ার জন্য। মা আমেনা বলে তৃতীয় মাসে আমি আবার আমার ঘরের দরজা খুললাম, জিজ্ঞাসা করলাম, দেখলাম আমারে সালাম দেয়। আমি দেখলাম ওনার সেম একই অবস্থা, পাগুলা নিচে, মাথাটা আসমানের দিকে। প্রশ্ন করলাম কি আপনার পরিচয়? উনি কয় আমার নাম হযরতে দাউদ নবী। গেল 3 জন নবীর কথা। তৃতীয়বার যাওয়ার পরে চতুর্থ মাসে দরজা খুললাম, সালাম দেয়। নাম কি? উনি কয় আমার নাম ইব্রাহিম নবী। পঞ্চম মাসে সালাম দিল, জবাব দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম আপনার নাম? উনি কয় আমার নাম ইব্রাহিম নবী। ষষ্ঠ মাসে আমি সালামের জবাব দিলাম। উনি আইসা আমার ডাক দিয়া কয় আপনি আমার চিনেননি? বলে আপনি কে? বলে আমি হইলাম আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম মাসে আমারে আবার সালাম দেয়। আমি জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয় আমার নাম হইল হযরতে নূহ পয়গম্বর। অষ্টম মাসে সালাম দিল, সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি আমারে কয় আমার নাম হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবম মাসে আমারে সালাম দেয়। আমি জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয় আমি কইলাম ঈসা পয়গম্বর। বলে 9 জন নবী কেন আমার ঘরের দরজার মধ্যে আগমন করলো? মা আমেনা এই কথা চিন্তা করতে করতে হযরত ঈসা পয়গম্বর জবাব দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ আমি ঈসা নবী এসে আপনার কাছে খবর দিলাম আপনার গর্ভে এমন একজন নবীর আগমন হইতেছে যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আগমনের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে বুলন্দ করে দিবেন, জগৎবাসীর অন্ধকার থেকে আলোর পথে আনবেন। আপনি কি ওই নবীর আগমনে খুশি নি? মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী আমি তখনও বুঝতে পারলাম না, বিশ্বাস করতে পারলাম না আমার গর্ভের মধ্যে যে এমন একটা সন্তান আছে। কারণ কি জানো? কারণ অন্য কোন মহিলার মতো আমি আমেনার গর্ভ উঁচা হয় নাই। হযরতে আমেনা উনি বলে 10 মাস সময়টা অতিবাহিত হওয়ার আগে হঠাৎ করে রাত্রবেলা আমি দেখলাম আমার ঘরের মাঝখানটা ফাঁকা হয়ে গেছে। দেখলাম আমার ঘরের দিকে সুন্দর 3টা কাপড় পরে গেছে লম্বা লম্বি ভাবে। আমার ঘরের মধ্যে কাপড়টার সাথে সাথে একজন মহিলার আগমন হইল, অত্যন্ত সুন্দর চেহারা।
এত সুন্দর দুনিয়ার মহিলা হইতে পারে না। জিজ্ঞেস করলাম নাম কি? উনি আমারে কয় আমার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। কেন আসছেন? সবর। দ্বিতীয় আরেকজন আসছে, আপনার নাম? আমার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নাম হযরতে আসিয়া। পরিচয় সবুর। আরেকজন আগমন করছে, আপনার নাম? আমার নাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরিচয় সবুর। আরেকজন আগমন করছে, আপনার নাম? আমার নাম হযরতে হাজেরা। পরিচয় সবুর। চারজনকে প্রশ্ন করে আপনাদের পরিচয় কি? দুনিয়াতে মহিলাদের গর্ভে সন্তান আসলে এই সন্তানকে প্রসব করানোর জন্য দাইমা লাগে। বর্তমান হসপিটালের মধ্যে নিলে সিজারের কাম লাগায় দেয় না? স্বাভাবিক। ওই চারজনকে প্রশ্ন করা হয় আপনাদের পরিচয় কি? এ পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিবেন। যদি আপনার সন্তানকে পেট কাটা ছাড়া আপনার সন্তানকে নরমাল ভাবে প্রসব করাইতে চান, বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলে বর্তমান জামানার মহিলারা যেমন ভাবে শাড়ি কাপড় পরে পেটের একটা অংশ দেখায়া, অস্বীকার করতে পারবেন? মা বোনেরা যদি একটা নেক সন্তান প্রসব করাইতে চান, এক নাম্বার আপনি আপনার শরীরটাকে ঢাইকা ফেলেন। কারণ আল্লাহর কোরআনের কথা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলার আদেশ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বের হতে দিবা না। তো জাহিলিয়া যুগের মহিলার মতো বের হইলে এই যে দেখেন বিভিন্ন জায়গায় মহিলারা ইফতিজিং এর শিকার হয়। কারণ কি? কারণ সে তার শরীরকে প্রদর্শন করাইতেছে। তার শরীরের জামা পরলেও তাকে অর্ধ উলঙ্গর মতো দেখা যায়। জামা পরলে যেই কথা, না পরলে সেই কথা। কথা বলেন না কেন? মা বোনেরা, আপনারা আপনাদের শরীরটাকে হেফাজত করবেন, দেখবেন আপনাদের একটা নেককার সন্তান আগমন করবে। ওই চারজনকে প্রশ্ন করা হয়, হযরতে হাওয়া, হযরতে আসিয়া, হযরতে মরিয়ম, হযরতে হাজেরা, আপনারা কোথা থেকে আগমন করলেন? তিনারা ডাক দিয়ে আমরা তো জান্নাত থেকে আগমন করেছি। পাঠাইলো কে? ওনারা বলেন আমার আল্লাহ তাআলা পাঠাইছে। বলে কেন গো? বলে আপনি কি আজকের রাতটাকে স্মরণ করেন? স্মরণ রাখবেন। স্মরণ রাখার জন্য আমার আল্লাহ তাআলা আমরারে পাঠাইছে। ডাক দিয়া কয় আপনাদের পরিচয় তো জানতে পারলাম না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমার নাম হযরতে হাওয়া। হযরতে মরিয়ম ডাক দিয়া কয় আমারে কি আপনি চিনেন? আমি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি, কথা সত্য, কিন্তু অনেক কষ্ট সহ্য করেছি, আমি সেই মহিলা। হযরতে হাজেরা বলে আমি এমন একজন স্ত্রী, যেই স্ত্রী স্বামী থাকার পরেও আরেকটা বিবাহ করার পরেও কষ্ট সহ্য করেছে, আমি সেই হাজেরা। হযরতে আসিয়া বলে আমি এমন স্ত্রী, আমি দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট সহ্য করা স্ত্রী, আগুনে হাঁটা স্ত্রী। আমাদেরকে আল্লাহ তাআলা এই কষ্ট সহ্য করে স্বামীর সংসার করার পরে জান্নাতের মধ্যে জায়গা কইরা দিয়েছে। ওগো চারজন জান্নাতের মেহমান কেন আগমন করলেন? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্বাগতম জানানোর জন্য। ওগো মা, আপনারা আগমন করছেন, এই কারণে আগমন করাটা আমার কাছে বড় ভালো লাগছে। বলে শুধু আগমন করি নাই, আমাদের হাতের মধ্যে একটা খাবার আছে। চারজনের হাতের মধ্যে চারটা জান্নাতি পেয়ালা, চারটা পেয়ালার মধ্যে কইরা হযরতে মা আমেনারে ওই পেয়ালার পানি পান করাইছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা পেয়ালার মধ্যে জান্নাতি দুধ ছিল, একটা পেয়ালার মধ্যে হাউজে কাউসারের পানি ছিল, একটা পেয়ালার মধ্যে সারা বান্তাহুরা ছিল, আরেকটার মধ্যে সাধারণ নরমাল পানি ছিল। এই চার প্রকার পানি যখন হযরতে আমেনারে কামাইছে, হযরতে আমেনা বলে আমি লক্ষ্য করে দেখলাম রে, আমি লক্ষ্য করে দেখলাম আমার পুরাটা ঘর নূরের আলোতে ঝলমল করতেছে। আমি আমেনা ওই নূরের আলোতে ঝলমল করা ঘরটা দেখা আমি দেখলাম মাঝখান দিয়া ফাঁকা, সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ আমার চোখে দেখা যায়। আমার বুঝতে দেরি হয় নাই, আমার গর্ভ থেকে মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইছে। হযরতে আমিনা বলে কিন্তু দুনিয়ার সন্তান আগমন করলে কান্নাকাটি করে, আমার সন্তান যখন আগমন করার পরে কোনো কান্নার আওয়াজ শোনা যায় না। চারজন জান্নাতি মহিলা চইলা গেছে। এমন টাইমে নবীজির ফুফি আম্মা ঘর মোবারকের মধ্যে প্রবেশ করেছে। উনি বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কুলের মধ্যে নিলাম, কিন্তু তাকে দেখলাম ওনার কোনো কান্নার আওয়াজ আসে না, কিন্তু ঠোঁটগুলা পটপট করে লড়তেছে। আমি নবীর ফুফি আম্মা নবীজির ঠোঁট মোবারকের সঙ্গে আমার কানটা লাগানোর সাথে সাথে আমি আওয়াজ পাইতেছি ইয়া উম্মতি উম্মতি বইলা কানতেছে। ওরে উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ওহে আল্লাহ গার। মা আমিনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। মা আমিনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শুনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলা উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। হযরত নবীর ফুফি আম্মা কয় জগৎবাসী রে, আমি যখন দেখলাম ওনার জবান দিয়া কান্নার কোনো আওয়াজ আসে না, আমি দেখলাম উনি কেমন জানি উম্মতি উম্মতি বলা কান্দে। আমাদের বুঝতে দেরি হয় নাই রে, আখিরি জামানার পয়গম্বরের আগমন দুনিয়ার জমিনে হইছে। যখন নবীর ফুফি আম্মা এমন অবস্থা দেখলেন, নবীজির কলিজার টুকরা আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় হওয়ার পরে এমন ভাবে অনেক সময় চলে যায়, নবীজির কলিজার টুকরা চাচা জান হযরতে আবু তালিব বলে আমার আব্বা জান অনেক দিন পর্যন্ত মুহাম্মদকে লালন পালন করেছে, কিন্তু আমার আব্বা জানের লালন পালনের পরে আমি আবু তালিব যখন ওনাকে লালন পালন করতে লাগলাম, আমি একদিন আমার ঘরের কন্যারের মধ্যে গেলাম, আমি যায়া দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের কন্যারে আমি যখন তারে শোয়া রাখলাম, ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়া আসমানের দিকে নাড়াচাড়া করতেছে। আসমানের দিকে তাকিয়ে দেখলাম আসমানের সুন্দর সুন্দর তারকাগুলা ওনার হাতের ইশারায় নড়তেছে আর চড়তেছে। আমি আবু তালেব চিন্তা করলাম কাহিনী কি রে, মুহাম্মদের হাতের ইশারায় আঙ্গুলের ইশারায় আসমানের তারকাগুলা পর্যন্ত লড়তেছে। এবার হযরতে আবু তালিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে এমন একজন ওই মক্কা নগরীর প্রহরী আইসা খবর দেয়, শুনো রে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি নবী, জিনার ইশারায় আসমানের শুধু তারকা না আমার আল্লাহ তাআলা আইন পর্যন্ত বদলায়া দেয়। ওই নবীরে তুমি আবু তালেব মানো কিনা? ডাক দিয়া কয় না না না, আমার ভাতিজারে আমি মানব
মানবো, আমি চাচা বড় হইয়া কেমনে তারে অনুসরণ করব। বন্ধুরে, মানার জন্য জানার জন্য বয়স কোনো ম্যাটার না, বয়স কোনো প্রয়োজন না। জানার জন্য মানার জন্য যোগ্যতা হলো সবচাইতে বড়। আমি জানতে চাই আমার নবীর যোগ্যতা দিছে একজন, তিনি কে? কথাটা আসতে হইছে, আর জোরে বলেন তিনি কি? আমার নবীর যোগ্যতা দিবেন একজন, তিনি হইল আল্লাহ। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি দুনিয়াতে শুভাগমন উপলক্ষে এই রামপুর ভাটিকালী সীমার যুবক বৃন্দুরা মিলাদুন নবীর ইন্তেজাম করেছে, মাহফিলের ইন্তেজাম করেছে নবীর আগমনের খুশি উদযাপন করার জন্য। আমি জানতে চাই বাবারা, বন্ধুরা, এই আগমনের মাহফিলটার কারণে আমার আল্লাহ চাইলে এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে আজকের আখিরি মুনাজাতে আপনি আমি যদি তাদের জন্য দোয়া করি, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করতে পারেনি? কথা আসতে হইছে, বলেন না পারেনি? শুধু পারে না, শুধু পারে না রে বাবারা, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হাদিস বিশারদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে এলাকার কোনো মানুষ যখন মারা যাওয়ার পরে, কোনো মা মারা যাওয়ার পরে, কোনো বাবা মারা যাওয়ার পরে, কোনো সন্তান যদি আল্লাহর কাছে হাতটা তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর রহিমা ওয়াগফির লাহুমা, আল্লাহ আপনি আমাদের উপর রহমত দান করেন এবং যারা মৃত তাদের উপর আপনার ক্ষমা দান করেন। আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা চোখের মণিকোটার মধ্যে পানির ফোঁটা ছাইরা দিয়া যদি কান্না করে, পানিগুলা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর সামনে বসা, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আবু বকর সিদ্দিকের কাছে একটা ঘোষণা দিয়েছে, সিদ্দিকে আকবর, তুমি যখন জান্নাতুল বাকির মধ্যে যাইবা, জান্নাতুল বাকির সামনে যাইয়া তুমি সবার জন্য খাস করে দোয়া করবা। ওগো সিদ্দিকে আকবর, তুমি যখন মক্কাতে জান্নাতুল মুআল্লার মধ্যে যাইবা, সেখানে যাইয়া সবার জন্য দোয়া করবা। হযরতে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল বাকির মধ্যে আপনারা তো সাহাবীদের কবর, জান্নাতুল বাকির মধ্যে আপনারা তো আনসার মুহাজিরদের কবর, আমি দোয়া করলে লাভ কি? আমার নবী বলে, একটা মুসলমানদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা সবাইকে maaf করে। নবীজি, আপনার কোন আনসারের, আপনার কোন মুহাজিরের ভুল ভ্রান্তি ছাড়া কোনো গুনাহ নাই। নবী গো, আমি দোয়া করলে লাভটা কি হবে? আমার নবী কয়, তোমার দোয়াটা আমার আল্লাহ তাআলা রহমত বানায়া আমার সব উম্মতের জন্য ফয়সালা করে দিবে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতুল মুআল্লার মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা আপনি নবীর কলিজার টুকরা স্ত্রী শুয়ে আছে, নবী গো, যে জান্নাতুল মুআল্লার মধ্যে আপনি নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম শুয়ে আছে, সেইখানে গিয়া আমি আবু বকর সিদ্দিক দোয়া করব। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি জানতে চাই। ডাক দিয়া বলে, শোনো রে আবু বকর, তোমার দোয়ার বরকতে, ওই সাহাবায়ে কেরামের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ গুনাহগার উম্মতেরা গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। দোয়াগুলা রহমত বানায়া আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতের উপরে দিয়া দিবে। ও বন্ধু, মদিনা শরীফের একবারে পূর্ব প্রান্তে আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবী রওজা মুবারক থেকে ডান দিকে ওই জান্নাতুল বাকি, জান্নাতুল বাকির ডান দিক দিয়ে প্রবেশ কইরা পুরাটা জান্নাতুল বাকির মধ্যে যখন আপনি হাঁটবেন, বড় বড় পাথর ফেলে রাখা হইছে। হাঁটতে হাঁটতে চিন্তা করলাম, এই জান্নাতুল বাকির এই পাথরগুলা যে পড়ে আছে, কোন পাথরের নিচে জানি নবীর কলিজার টুকরা সাহাবীটা শুয়ে রইছে, যারা তাদের চোখ দিয়ে আমার নবীরে দেখছে। জান্নাতুল বাকি গুইরা শেষ পর্যন্ত বাহির হয়ে, যখন বাহির হয়ে সামনে বাবে জিবরাইলটা দেখা যায়, বাবে জিবরাইল দিয়া প্রবেশ কইরা সামনের দিকে যখন আস্তে আস্তে হাঁটে, সেখান থেকে নবীর রওজা হাতটা দেখা যায়, উস্তুনে উহাদ দেখা যায়, উস্তুনে আয়েশা দেখা যায়, উস্তুনে হান্নানা, তিনটা গাছের একবারে তিনটা সারি দেখা যায়। আমার দয়াল নবীজির যেই জায়গাটাকে আমার আল্লাহ তাআলা জান্নাত বলে ঘোষণা দিয়া দিছে, নবীর কত প্রেমিকেরা সেই জায়গায় নামাজ পড়ার জন্য সিরিয়াল ধরে ধরে দাঁড়ায়া থাকে। আল্লাহর হাবিবের রওজা মুবারকটা সোনালী রঙের, কত সুন্দর, এটার দিকে তাকাইলে আশিক রাসূলের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের এক প্রান্ত থেকে বাবু সালাম দিয়া নবীজির রওজা মুবারকের দিকে যখন নবীর আশিকরা ঢুকে,
সবাইকে দেখা যায় মুখ দিয়া কথা বলে, কিন্তু চোখগুলা বায়া বায়া পানি পড়ে। আমার বুঝতে দেরি হয় নাই রে। হে আশেকেরা চিন্তা করে, রাহমাতুল লিল আলামিন নবীর রওজার সামনে আসলাম, নবীর রওজা মুবারক দেখলাম। আল্লাহর কসম, ওই নবীরে আমাদের চোখ দিয়া দেখলাম না। নবীর পাশে হযরতে সিদ্দিক আকবর আবু বকর শোয়া, নবীজির পাশে হযরত ওমর ইবনে খাত্তাব শোয়া। নবীজির রওজা মুবারক মসজিদ নববীর পাশে। হে আবু বকর সিদ্দিকের বাড়িটা একটা মসজিদ, নবীজির রওজা মুবারকের পাশে একটা জায়গা হযরত ওমর ইবনে খাত্তাবের বাড়ি এবং মসজিদ। নবীজির রওজা মুবারক মসজিদ নববীর পাশে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের মসজিদ, সে জায়গায় ওনার বাড়ি। এখান থেকে একবারে পশ্চিম অংশে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এবং মসজিদ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আগমন করার পরেও নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা বলে, আমরা আমার নবীজির জবান মুবারকের প্রত্যেকটা বাণী মুবারক আমরা পাথরে লিখে রাখতাম, আমরা গাছে লিখে রাখতাম, আমরা ওটার চামড়ার মধ্যে লিখে রাখতাম। সিদ্দিক আকবর বলে, একদিন আমি দেখলাম ফজরের নামাজের পূর্ব মুহূর্তে মসজিদ নববীর ভিতরে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। আমি গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনলাম। মসজিদ নববীর একবারে কাছে যেয়ে দাঁড়াইলাম, যে জায়গাটার মধ্যে আমার নবীজির মিম্বরটা, আমি দেখলাম ওই জায়গার মধ্যে আমার নবী সাজদার মধ্যে অবনত। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদার মধ্যে পড়ে পড়ে এমন ভাবে গুনগুন গুনগুন করে কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়া বলে, সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক শুধু নবীর সাহাবী না, নবীর শ্বশুরও। হযরতে মা আয়েশা নবীর স্ত্রীর আব্বাজান হলো হযরতে আবু বকর সিদ্দিক। তবু আমার নবীজিকে আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন। আমার নবী বলে, হে আমার কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর, শুনেন শুনেন, আমি নবী কান্না করি যখনই ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তেই আমি দয়াল নবীজির আব্বা আম্মা জানের কথা স্মরণ হয়ে যায়। আমি নবীজি চোখ মুবারকের পানিগুলো এই জন্য ছেড়ে দিয়ে কান্না করি, কারণ আমার আল্লাহ তাআলার কাছে বান্দার সবচাইতে পছন্দ তার চোখের পানি।